পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নৈহাটি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ফাগুন সাহেব, ইমাম, নৈহাটি উত্তরপাড়া জামে মসজিদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আমিনের আওয়াজ অনেক কম, আরেকজনের জন্য দোয়া করলে কি লাভ? আমার ভাইয়েরা, আপনি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করলে ওই দোয়াটা আপনার জন্যই আগে কবুল হবে। এবার বলি আমিন। দেখছেন আওয়াজ? বাঙালি ফজিলত ছাড়া কোনো কাজ করে? মাশাআল্লাহ, আপনারা খুব চালাক মানুষ। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু সাহেব, সভাপতি সদর উপজেলা বিএনপি ঝিনাইদহ। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান, আমার আগে কথা বলেছেন উলামায়ে কেরাম, তন্মধ্যে বিশেষ মেহমান হিসেবে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী সাহেব। আল্লাহ তাআলা ভাইয়ের কথাগুলো যারা আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারে সেই তৌফিক দান করুন। পড়ি আমিন। আজকের এই চমৎকার এই নান্দনিক আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয় না, আর ঝিনাইদহবাসীর আওয়াজ এত আসতে হয় না। আমরা খুশি না বেজার?
আমরা খুশি, পরিমাণেও বেশি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কারো খারাপ লাগছে, ভয় হচ্ছে? কথা বলেন। আল্লাহু আকবার এটা কি জঙ্গিবাদের স্লোগান? কথা বলেন না কেন? আল্লাহু আকবার এটা কি উগ্রবাদের স্লোগান? আল্লাহু আকবারের এই স্লোগানকে, আল্লাহর এই তাকবীরকে যারা জঙ্গিবাদের স্লোগান বলেছিল, এরা হচ্ছে এই যুগের নব্য আবু জাহেল আর আবু লাহাব। ঠিক কিনা বলে মুসলমান? কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহেলের খারাপ লেগেছিল, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু লাহাবের খারাপ লেগেছিল। আবু জাহেল আবু লাহাবদের এই স্লোগান শুনলে খারাপ লাগে। এখনো যারা আল্লাহু আকবারের স্লোগান শুনলে খারাপ লাগে, এরা হলো এই যুগের নব্য আবু জাহেল আর আবু লাহাব, ঠিক না? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা করলেন। আবু জাহেল আবু লাহাবদের খারাপ লাগলো, প্রকাশ্যে এসে ইসলামের কথাগুলো আল্লাহর বড়ত্বের প্রকাশ করছে। আবু জাহেল আবু লাহাব, উতবা শাইবা মক্কার কাফের মুশরিকদের অ্যালার্জি শুরু হয়ে গেল। এখনো কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? অতএব এই স্লোগান হচ্ছে সাহাবাই কেরামদের ঈমান দীপ্ত স্লোগান। এই স্লোগান যুগে যুগে কেউ স্তব্ধ করতে পারেনি। এখনো যারা আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গিবাদ, উগ্রবাদ, রাজনৈতিক দলীয় স্লোগান মনে করে, এরা হচ্ছে এই যুগের নব্য আবু জাহেল আর আবু লাহাব, ঠিক কিনা? এদের রক্তের মধ্যে আবু জাহেল আর আবু লাহাবের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অতএব জীবনের শুরু থেকে এই স্লোগান কিন্তু আমাদের কানে ভাসছে, তাই না? এই পৃথিবীতে যখন আমরা এসেছি, সর্বপ্রথম আমাদের কানে যেই সাউন্ড, যেই শব্দ গিয়েছে, সেটা কি? সবাইকে বলতে হবে, সেটা কি? সাউন্ড আর একটু বাড়ান। সেটা কি? আল্লাহু আকবার। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য যে ডাক দেয়, প্রথম শব্দ কি? ইকামতের প্রথম তাকবীর কি? নামাজের প্রথম তাকবীর কি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, ওই নামাজেরও প্রথম তাকবীর কি? অতএব স্লোগান যদি দিতেই হয়, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের স্লোগান আমরা দিব, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, এই চমৎকার আয়োজন যারা করেছে তাদেরকে আমরা প্রথমেই থ্যাঙ্কস দিতে চাই, ধন্যবাদ দিতে চাই। এই চমৎকার আয়োজন যারা সাজিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন, বসে যান। আজকে খুব দামি এবং চমৎকার কথা আপনাদের সম্মুখে কয়েক মিনিট বলার চেষ্টা করবো, শুনবেন ইনশাআল্লাহ। মুনাজাত করে কারা কারা যাবেন দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না?
ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক না? সম্মানিত ভাইরা, বসে যান, বসে যান। এভাবে আপনার দাঁড়িয়ে থাকতে গেলে আমার কাছে খারাপ লাগছে। আমার ভাইরা এখানে জায়গা আছে, বসে যান। চমৎকার কথা আজকে আপনাদেরকে বলবো। সম্মানিত ভাইরা, এই জমিন হচ্ছে ইসলাম এবং তাওহীদবাদী মুসলমানদের জমিন, ঠিক কিনা বলেন? এটা পীর মাশায়েখদের জমিন, এটা আলেম ওলামার জমিন, মুসলমান 92% মুসলমানের জমিন, ঠিক কিনা বলেন? এই জমিনে যারা নাস্তিকতা ছড়াবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? দুঃখজনক হলেও সত্য, 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে এখনো ইসলামকে নিয়ে, ইসলামের বিধিবিধানকে নিয়ে এখনো নাস্তিক মুরতাদরা তারা এখনো টিভির পর্দায় গিয়ে আমাদের ইসলাম ধর্মের ফরজ বিধানকে তারা বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করে, আছে না নাই? কথা বলেন। আজকের ঘটনা আপনাদেরকে বলছি। চ্যানেল আই একটা চ্যানেল, এটা আপনারা চিনেন। এই চ্যানেল আইতে হিজাব নিকাব পরিধান করে অতিথি যাবে বলে তারা অতিথিকে বারণ করেছে, তারা অতিথিকে আসতে নিষেধ করে দিয়েছে। চ্যানেল আই আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জমিন ইসলামওয়ালাদের জমিন, পীর মাশায়েখের জমিন, আলেম ওলামার জমিন, 92% মুসলমানের জমিন। এই জমিনে কোন ধরনের বৈষম্য চলবে এটা আমরা কখনো মেনে নিতে পারি? একজন মানুষ এই স্বাধীন বাংলায় অন্তত 5 আগস্টের পরে কারো বাপদাদার ক্ষমতা নাই যারা ইসলামের কোন বিধিবিধানকে নিয়ে কটু মন্তব্য করবে, ঠিক না? একটা বিধিবিধানকে নিয়ে কটু মন্তব্য করবে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে, ঠিক না? এই চ্যানেল আইকে বলতে চাই, চ্যানেল আইকে বলতে চাই, অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ পর্দা এটা মুসলমানদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান, ঠিক না বলেন? এই ফরজ বিধানকে যারা অবজ্ঞা করেছে, অমান্য করেছে, এরা যদি ক্ষমা না চায়, এই দেশের তাওহীদবাদী মুসলমান তাদেরকে বয়কট করবে। চিল্লায় বলেন, ঠিক না? এত বড় দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? স্বাধীন বাংলায় যে যার মতো করে পোশাক পরবে, মহিলারা তাদের সতীত্বের হেফাজত করবে, নিকাব পরবে, হিজাব পরবে, এরা চেতনার কথা বলে বলে গত 15-16 বছর যাবৎ টকশোতে এসে নারীদের পর্দা, নারীদেরকে নাকি স্বাধীনতা দেওয়া হয়নি, ইসলাম নাকি নারীদেরকে স্বাধীনতা দেয়নি, এই ধরনের কথাবার্তা বলে বলে এরা চেতনার ব্যবসা করেছে। চেতনার ব্যবসায় এখন ভাটা ধরেছে, ঠিক না? চেতনার ব্যবসা আর চলবে না, চেতনার ব্যবসা আর চলবে না। এরা চেতনার কথা বলে বলে, নারীদের স্বাধীনতার কথা বলে বলে নারীদেরকে ধর্ষণে সেঞ্চুরি করেছে, ঠিক না? এই নাস্তিক মুরতাদ গুলোকে এখন উচিত জবাব দিতে হবে। এরা ভেবেছিল মুসলমানরা চুপচাপ হয়ে গেছে, না, আমাদের জিহাদ, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা আবার লড়ে যাব, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তাহলে নাস্তিক মুরতাদ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কিছু বিষয়ে আমরা একমত হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব, যেমন আমাদের দেশের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ঠিক না বলেন? এই দেশের 1 ইঞ্চি মাটি কেউ ছিনিয়ে নিতে চাইলে আমরা কি দিয়ে দিব? কথা বলেন। গতকালকে চাঁপাইনবাবগঞ্জে হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দু, ভারতের উগ্রবাদী হিন্দুরা চাঁপাইনবাবগঞ্জে জমি দখল করার জন্য অপচেষ্টা করেছে। এই দেশের
একেবারেই ছোট্ট থেকে মুরব্বী পর্যন্ত সবাই একেবারে হাতে যা আছে, স্বাধীনতার সময় যেমনি ভাবে হাতে যা ছিল তখন ঝাঁপিয়ে পড়েছে, যেমনি ভাবে এখনো এই দেশের মুসলমান, এখনো এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই দেশের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই দেশের ক্ষেত্রে সবাই একটা প্ল্যাটফর্মে এসে তাদেরকে উচিত জবাব দিয়ে দিবে, ঠিক না? উচিত জবাব দিয়েছে। গতকালকে বসেন, সামনে আরো আছে, এত তাড়াতাড়ি এনার্জি শেষ করলে হবে না, সামনে আরো আছে, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। গতকালকে চাঁপাইনবাবগঞ্জের বৃদ্ধ মুরব্বীরা হাতের মধ্যে যা ছিল, লাঠি ছোটা যা ছিল সব নিয়ে, বিজিবির হাতে আছে, বর্ডার গার্ডের হাতে আছে গুলি, তাদের হাতে আছে কাঁচি, ওই কাঁচি নিয়ে সামনে চলে যাচ্ছে, ধরে রাখতে পারছে না, কারণ দেশের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিতে পারি? ভারতের উগ্রবাদী হিন্দুরা আমাদের দেশ দখল করতে আসবে, 1 ইঞ্চি মাটি দখল করতে আসলে তাদেরকে আমরা এই দেশের তাওহীদবাদী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এই দেশের ব্যাপারে যেহেতু ঐক্যবদ্ধ আছি, এই দেশের 1 ইঞ্চি মাটি তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদেরকে আমরা এমন উচিত জবাব দিব, কখনো তারা চিন্তাও করবে না এই দেশের প্রতি ভিন্ন রকম ভাবে তাকানো, ঠিক না? এরা ভেবেছিল এখনো তাদের আফা এখনো আছে আমাদের দেশে। এই কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ হচ্ছেন? সম্মানিত ভাইরা, আমি আজকে যে আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি, যে সূরা থেকে তেলাওয়াত করেছে, সূরার নাম হচ্ছে সূরাতুল কসস। সূরার নাম সবাই বলেন, জোরে বলেন। ভাইরা একটু সামনে চলে আসেন, পেছনে ভাইরা দাঁড়িয়ে আছে, ভাইরা বসে যাবে, আপনারা একটু সামনে চলে আসেন, সবাই জিকির করতে করতে সামনে চলে আসেন। এরপরে আমি আমার আলোচনা শুরু করব, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দেখুন ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, এই মাহফিলটা কি প্রতিদিন হয়? বছরে একবার, ঠিক না? বছরে একবার কিছু কথা, কয়েক মিনিট সময় এই সুন্দর আয়োজনে বসে কোরআনের কয়েকটা কথা শুনে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? দেখি কারা কারা মুনাজাত পর্যন্ত থাকবেন, দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। বসে যান। আচ্ছা, যেই সূরা থেকে তিলাওয়াত করেছি সূরার নাম সূরাতুল কসস। কসস মানে হচ্ছে কিচ্ছা। কিচ্ছা বলেন তো আপনারা? কিচ্ছা বলি না আমরা? কসস মানে কি? কিচ্ছা। আল্লাহ তাআলা এই কোরআনে কসস নামে সূরা দিয়েছেন, তার মানে এটা কি কিচ্ছার বই? কথা বলেন। এই কোরআনে সমাজনীতির কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন। রাজনীতির কথা বলেন, এই কথা বলেন না কেন? আমার ভাইরা বুঝার চেষ্টা করেন। এই কোরআনে আল্লাহ তাআলা কসস, কিচ্ছা নামে সূরা দিয়েছেন, তার মানে এটা কিচ্ছার বই নয়। সমাজনীতির নামে আল্লাহ তাআলা কথা বলেছেন, রাজনীতির নামে কথা বলেছেন। দুনিয়াতে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে এই কোরআনে কথা বলেছেন যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে? সবাই একবার আল্লাহকে ডাকেন আল্লাহ, আবার আল্লাহকে ডাকেন আল্লাহ, আবার আল্লাহকে ডাকেন আল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে সব কথা বলে দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আছে এই কোরআনে। সমাজনীতি, রাজনীতি, সায়েন্টিফিক কথা, সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা সব আছে। অনেকে বলে যে এটা তো আদিকালের বই। এই বইটা এমন বই যে বইতে বিজ্ঞানের প্রায় 1550 মতো আয়াত আছে বিজ্ঞান নিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এমন কোনো কিছু বাকি রাখেন নাই। আমাদের প্রয়োজনীয় সব কিছু, সব কথা, সব আয়াত এই কোরআনে তুলে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে?
আমরা আজকে যেই সূরা থেকে কথা বলবো, সূরার নাম সূরাতুল কসস। সূরার নাম কি? এই সূরাটি মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা। কোরআনে কারীমের সূরাগুলা দুভাগে বিভক্ত, কোন সূরা মক্কি, কোন সূরা মাদানী। তার মধ্যে এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 9টি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 88টি এবং এই সূরাটি কোরআনে কারীমের 28তম সূরা। মোটামুটি এই সূরার প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক যে ধারণা, এটা আমরা জেনে ফেলেছি। পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, ফেরাউন সংক্রান্ত আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের কথা অনেক জায়গায় বলেছেন। ফেরাউনের কথা বলে বলে আল্লাহ তাআলা ফেরাউনের যেই পরিণতি, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ফেরাউনের কথা জানিয়ে দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার ক্ষমতাশীলদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। আল্লাহ তাআলা ফেরাউনের কথা কোরআনে তুলে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ক্ষমতা পাইলে ফেরাউনের মতো মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা সতর্ক করেছেন ফেরাউনের কথা বলে বলে। কিন্তু দুনিয়ার ফেরাউনরা তাদের যেই ফেরাউনি নীতি, তারা সেটা অবলম্বন করেই যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে একজন লেডি ফেরাউন ছিল। ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ নাই যার উপর অত্যাচার করে নাই। কি ঠিক বলতে আপনাদের কষ্ট হয়? আমি কি ভুল কথা বলেছি? এই কথা বলার কারণে কিছু মানুষ বলবে, হুজুর তো রাজনীতির আলাপ, রাজনীতির আপনি রও বুঝেন না। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আমি আমার মুখকে অপবিত্র করতে চাই না। এটা রাজনীতি না। যেই রাজনীতি ভাই ভাইকে খুন করে, আছে না নাই? যেই রাজনীতি বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে, এই রাজনীতি নিয়ে আমি কথা বলি না। আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা হলো আসল রাজনীতি। ঠিক কিনা? আমার ভাইরা, অনেকেই আছে কোরআনের এই কথাগুলো, হক কথাগুলো বলার কারণে বিভিন্ন জায়গায় বলে যে রাজনীতির আলাপ করেন। আসলে এরকম বুঝার চেষ্টা করেন, আমরা আলেমরা মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলি। যদি কারোর সাথে লেগে যায়, এটা আপনারা সংশোধন হবেন, আপনারা নিজেরা শুধরাবেন, নাকি এই কোরআন শুধরাবো? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, কোরআনে রাজনীতির কথা অবশ্যই আছে। যারা বলে কোরআনে রাজনীতি নাই, এরা আসলে কোরআনে বুঝে না। এরা সূরা ফাতিহার অর্থই জানে না। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, রাজনীতি কোরআন থেকে শিখতে হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, যেই রাষ্ট্রে ধর্ষণ ছিল না। ঠিক কিনা বলেন? যেই রাষ্ট্রে, যেই জনপদে খুন ছিল না, হামলা ছিল না, মামলা ছিল না, অন্যায় ভাবে কারো উপর জুলুম হয় নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন ছাড়া কখনো জমিনে শান্তি আসবে না। কথা বলেন না কেন? এই কোরআন ছাড়া কখনোই পশ্চিমকালে, আমি এই কোরআন ধরে বলছি, এই কোরআন ছাড়া কোন জনপদে কখনো পশ্চিমকালেও শান্তি আসবে। এজন্য এই কোরআনকে জানতে হবে, এই কোরআনকে মানতে হবে, এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্রীয় আইন করে করে এই কোরআনের বিধিবিধানগুলো বাস্তবায়ন করতে যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। এই কোরআন ছাড়া কখনো কোন জনপদ শান্তিতে বসবাস করতে পারবে না। কোন জনপদের মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই কোরআনকে বাস্তবায়ন ছাড়া কখনো পশ্চিমকালে সমাজে, রাষ্ট্রে শান্তি আসতে পারে? গোটা বিশ্ব, অর্ধ পৃথিবী শাসন করেছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারো উপর জুলুম করে নাই। এই কোরআন
সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হয়ে গেলে চোর চুরি করতে পারবে না। কথা বলেন না কেন? চুরি করলে কোরআনের বিধান হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। বিশ্বাস করেন এই বাংলার জমিনে একটা আইন যদি থাকতো আজ, চুরি করলে হাত কেটে দাও, বড় বড় চোরগুলো বাংলার জমিনে থাকতে পারতো না। চিৎকার করে বলেন ঠিক না? এই দেশের টাকা বাহিরে পাচার হতে পারতো না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হলে ওই রাষ্ট্রে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, যত ধরনের অপকর্মবাজ আছে কেউ সমাজে এগুলো করতে পারতো না। এই কোরআনের বিধান তারাই চাইবে না, এই কোরআনের আইন তারাই চাইবে না যাদের চুরি করতে মন চায়, যাদের ডাকাতি করতে মন চায়। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, আমি মধ্যম পন্থা অবলম্বন করে কথা বলছি। কাউকে ইন্ডিকেট করে আমি কথা কখনো বলিও না, বলবো না, প্রয়োজন নাই। এই কোরআন থেকে কথা বলতে গেলে যদি আমি আমার বাপের বিরুদ্ধে কথা বলতে হয় আমি তা বলবোই। আর যদি না বলি তাহলে আমি হলাম বোবা শয়তান, আর বোবা শয়তান হয়ে আমি আল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। কারণ এই কোরআন থেকে কথা বলা যখন থেকে শুরু করেছি তখন থেকে কাউকে ছাড় দিয়ে আমি কথা বলতে পারি না। আর এই কোরআন থেকে কথা বলার কারণে অনেকবার মসজিদ থেকে বের হতে হয়েছে, চাকরি চলে গেছে, আই ডোন্ট কেয়ার। এই কোরআনে কথা বললে আপনাকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হবে। এই জেল জুলুম উপেক্ষা করে আমাদের এই কোরআনের দাওয়াত দিয়ে যেতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? এই জেল জুলুম উপেক্ষা করে আমাদেরকে এই সংসদ পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। চিৎকার করে বলো মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আমি যে সূরা থেকে কথা বলেছি, যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল কসস। বলছিলাম আমি ফেরাউন সংক্রান্ত আয়াত ধরেছি। ফেরাউন সংক্রান্ত আয়াত ধরেছি কারণ লেডি ফেরাউন চলে গেলেও নতুন নতুন ফেরাউনের আবির্ভাব হচ্ছে। শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন ফেরাউনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত করেছে, জমিনে অহংকার করেছে। ফেরাউন জমিনে অহংকার করেছে, উদ্ধত করেছে। ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন জমিনে এত বেশি অহংকার করেছে, এত বেশি উদ্ধত করেছে, সে মানুষকে মানুষ মনে করতো না, যাকে মন চাইতো তাকে হত্যা করতো। আছে না নাই? দুনিয়ার ফেরাউন গুলো একই কায়দায় ফেরাউনের নীতি অবলম্বন করে, যাকে মন চায় তাকে হত্যা করে। বিচার বহির্ভূত হত্যা এই দেশেও ছিল কি ছিল না? কথা বলেন, কথা বলেন। আওয়াজ করতে হবে, রেসপন্স করতে হবে, না হলে আলোচনা করা যাবে না। আর সাউন্ডটা আমার কাছে একটু আনইজি ফিল হচ্ছে, আর একটু ভালো সাউন্ড প্রয়োজন। এমনি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু টানতেছে অনেক বেশি। হ্যাঁ, আর একটু স্মুথ করে দেন যাতে করে আমার জন্য সুবিধা হয়। সম্মানিত ভাইয়েরা, ফেরাউনের কথা বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অহংকার করেছে। ক্ষমতা পাওয়ার পরে জমিনে অহংকার করেছে। মানুষ তিনটা কারণে সবচেয়ে বেশি অহংকার করে। আওয়াজ করে বলেন তো মানুষ কয়টা কারণে অহংকার করে? আওয়াজ করে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো ক্ষমতা পাওয়ার পরে মানুষ অহংকার করে। দুই নাম্বার হলো মানুষের কাছে হঠাৎ করে টাকা পয়সা বেড়ে গেলে মানুষ অহংকার করে। তিন নাম্বার হলো সৌন্দর্যের অহংকার। এই তিনটা অহংকার আমাদের সমাজে আছে না নাই? ফেরাউন অহংকার করলো আর বলতে লাগলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় রব। ফেরাউন নিজেকে রব দাবি করা শুরু করলো। আওয়াজ করে সবাই বলেন, আমাদের রব যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলেন তো আমাদের রব যিনি, তিনি কে? ফেরাউন নিজেকে রব দাবি করা শুরু করলো। ক্ষমতার পাগলে পাগল পাড়া হয়েছে ফেরাউন নিজেকে খোদা দাবি করা শুরু করলো, নিজেকে রব দাবি করা শুরু করলো। এরপরে বলতে লাগলো, এরপরে ফেরাউন কি করলো আল্লাহ বলেন, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করা শুরু করলো। কারণ দলে দলে বিভক্ত করতে পারলে ফেরাউনি গদি ঠিক থাকে, আছে না নাই? ফেরাউনের নীতি ছিল ডিভাইড করা, ডিভাইড এন্ড রুলস, ডিভাইড করে দেওয়া। ফেরাউনের নীতি কি ছিল? বিভক্ত করা। আজও দুনিয়ার বুকে যত ফেরাউন আছে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণকে বিভক্ত করে রাখে, আছে না নাই? জোরে বলেন। দুনিয়ার বুকে ফেরাউনরা মুসলমানদেরকে আজ বিভক্ত করে রাখছে, যার কারণে গোটা পৃথিবীতে মুসলমানরা আজ সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অত্যাচারিত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আহারে ফিলিস্তিনে আমার ভাই বন্ধুর উপর কি অত্যাচার জারি করেছে। গোটা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো এই অত্যাচার জুলুম করতে পারতো? কথা বলেন। আহারে মুসলমানদের উপর আজ জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে। এর একটাই কারণ, মুসলমানরা আজ দলে দলে বিভক্ত হয়ে গেছে। গোটা পৃথিবীর ফেরাউনরা মুসলমানদেরকে বিভক্ত করে রেখে তারা নিজেরা ঠিক আছে, ঠিক কিনা বলেন? তারা নিজেরা নিজেদের জায়গায় ঠিক আছে, কিন্তু মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে রাখছে। কাউকে শিয়া, কাউকে সুন্নি, কাউকে ওহাবি, বিভিন্ন ভাবে তারা বিভক্ত করে রাখছে। আর বিভক্ত করে রেখে নিজেরা নিজেরা তারা ঠিক আছে। ও মুসলমান, গোটা দুনিয়ার 57টা মুসলিম কান্ট্রি যদি একটা প্ল্যাটফর্মে এসে যদি বলে ফিলিস্তিনে আর একটা বোমা হামলা হবে, তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব, বিশ্বাস করেন এই হুঙ্কারটা যদি দিতে পারত, ফিলিস্তিনে একটা বোমাও তারা ফেলতে পারতো না। চিৎকার করে বলেন ঠিক কিনা? গোটা দুনিয়ার মুসলমানরা তারা নীরব। মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে, ওই দেশগুলোর লিডাররা, ওই দেশগুলোর খলিফা, নেতারা, তারা যদি একটা হুঙ্কার দিত, তোমরা যদি ফিলিস্তিনে হামলা করো তোমাদেরকে তেল দিব না, এইটাও যদি বলতে পারত, ফিলিস্তিনে এই নির্যাতন হতো। ফিলিস্তিনে যে কি অবস্থা করেছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মুসলমান ভাই বোনদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাউকে তারা বেছে বেছে দেন, একবারে সবাইকে গণহত্যা করেছে। এর একটাই কারণ, মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। কারণ পৃথিবীর বুকে যত ফেরাউন আছে তারা চায় মুসলমানদেরকে বিভক্ত করে রাখলেই এই গোটা পৃথিবী তারা শাসন করতে পারবে। কারণ এই পৃথিবী আজ থেকে 700-800 বছর আগে এই পৃথিবী শাসন করেছে মুসলমানরা, ঠিক না বলেন? মুসলমানরা এই পৃথিবী শাসন করেছে, মুসলমানরা এই গোটা পৃথিবী শাসন করেছে। আজও মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আসলে মুসলমানরা আজও গোটা পৃথিবী শাসন করবে, ঠিক না? মুসলমানদেরকে বিভক্ত করে রেখে তারা ঠিক আছে। কেমনি ঠিক আছে? আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় ইউরোপ আমেরিকা থাকে এমন লোক আছে না? ইউরোপে থাকে। ইউরোপে যারা থাকে অনেক সময় তারা সিটিজেনশিপ বা নাগরিকত্ব পেয়ে যায়, একটা পাসপোর্ট পেয়ে যায়, যে পাসপোর্টের মাধ্যমে তারা গোটা পৃথিবী তারা ঘুরতে পারে, কোনো ধরনের ভিসার প্রয়োজন হয় না, আছে না নাই? ব্রিটিশ পাসপোর্ট মনে হয় সেটাকে বলে। এই পাসপোর্ট দিয়ে তারা গোটা পৃথিবী তারা ঘুরতে পারে। কিন্তু মুসলমানদেরকে বিভক্ত করে রেখে একটা সীমাবদ্ধ বেড়া জালে তারা আটকিয়ে রেখেছে। মুসলমানরা 2টা বিশ্বযুদ্ধের কারণে আজ মুসলমানদের যে খেলাফা
খেলাফত ছিল, ওই খেলাফতকে তারা দুইটা বিশ্বযুদ্ধের মাধ্যমে একেবারে শেষ করে দিয়েছে। সেই খিলাফত যদি আজ কায়েম থাকতো, আপনি আপনার ছেলেকে যদি মন চাইতো মিশরে পড়াবেন, আজহারে পাঠাই দিতে পারতেন, কোন ধরনের ভিসার প্রয়োজন নাই। কথা বুঝতেছেন আপনারা? কোন ধরনের ভিসার প্রয়োজন নাই আপনার ছেলেকে। বা আপনি যদি সৌদি আরব যেতে চান, বিমান ভাড়া দিয়ে চলে যাবেন, কোন ধরনের ভিসার প্রয়োজন নাই। আপনার ছেলেকে আপনি মালয়েশিয়ায় পড়াবেন, ভিসার প্রয়োজন নাই। এখন তো ভিসা করা লাগে কি লাগে না? ভিসা করতে গিয়ে এম্বাসিতে দাঁড়াতে হয়, কত ঝামেলা। কিন্তু আমেরিকার যারা ওই ব্রিটিশ পাসপোর্ট, তারা কিন্তু তাদের ভিসা লাগে না, আপনাদের মতো ভিসা লাগে না। তাদের একটা পাসপোর্ট থাকলে তারা গোটা পৃথিবী ঘুরতে পারে। অর্থাৎ দুনিয়ার ফেরাউনরা মুসলমানদেরকে সীমাবদ্ধের বেড়াজালে আটকে দিয়ে তারা নিজেরা নিজেদের জায়গায় ঠিক আছে। কারণ মানুষদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলে তাদের গদি ঠিক থাকবে। এটা ছিল ফেরাউনের নীতি। এটা কার নীতি? ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখত, দলে দলে বিভক্ত করে রেখেছিল। এরপরে আল্লাহ বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস্তাযঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন তার জনপদের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল, এবং সেই দুর্বলকৃত দলের যাদের সন্তান হতো, পুত্র সন্তানকে সে হত্যা করে ফেলতো, আর কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখতো। আর সেই দল হলো বনি ইসরাইল। সেই দলের নাম কি? সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু কোরআন থেকে কথা বলবো। কিচ্ছা শুনতে হলে কোরআন থেকেও শুনতে হবে, আল্লাহর বর্ণনা কিন্তু কিচ্ছা, ঠিক কিনা? সে কথাই বলছি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মুনাজাত পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? মুনাজাতের আগে কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। মুনাজাতের আগে মাশাআল্লাহ সবাই থাকবে, দেখা যাক। এরপরে যে উঠবে আপনারা তাকে একটু ফলো করেন আর কি। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে এবং একটা দলকে দুর্বল করে রেখেছে। ওই দলটার নাম কি বললাম? বনি ইসরাইল। কি কারণে বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছিল? বনি ইসরাইল সম্পর্কে এবার আমাদেরকে একটু জানতে হবে। বনি ইসরাইল কাদেরকে বলা হয়? বনি ইসরাইল কাদেরকে বলা হয় এটা সম্পর্কে আমাদের জানতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো জানেন নাকি? কথা বলেন না কেন? জোর করে হইছে, কথা বলেন না কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। একজনের নাম হলো সাইয়েদাতুনা হাজার আলাইহাস সালাম, যাকে আপনারা হাজেরা বলেন, বিবি হাজেরা বলেন। আরেকজনের নাম হলো সারা আলাইহাস সালাম। এই দুইজনের গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাম, একজনের গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাম। সাইয়েদাতুনা হাজার আলাইহাস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম এসেছেন সাইয়েদাতুনা সারা আলাইহাস সালামের মাধ্যমে। ইসহাক আলাইহিস সালাম এসেছেন। এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আগমন করেছে, সব নবী ইসহাক আলাইহিস সালামের ক্যাটাগরিতে এসেছে, আর ইসমাঈল আলাইহিস সালামের ক্যাটাগরিতে এসেছে আমাদের নবী, নবীদের নবী, বিশ্ব নবী পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে তো মোটামুটি আপনারা চিনেন, তাই না? আপনারা শিক্ষিত মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, আপনারা তো চিনবেন, তাই না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন কে? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। মূলত ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল উপাধি দিয়েছিলেন।
ইসরাইল উপাধি দিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান আছে পৃথিবীর বুকে, ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে যত সন্তান সবাই হলো বনি ইসরাইল। সবাই ইউসুফ আলাইহিস সালামদের বাড়ি হলো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাম তিনাকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিল। এগুলো তো আপনারা জানেন, তাই না? কুয়ায় ফেলে দিল। এরপরে সেখান থেকে একটা দল তাকে উঠিয়ে নিয়ে মিশরের আজিজে মিশরের কাছে বিক্রি করে দিয়েছে। এটা জানেন, আমি লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন মিশরের আজিজে মিশরের কাছে, বাদশার কাছে। এরপরে সেখানে তিনি বিভিন্ন নির্যাতনের, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। একটা পর্যায়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম অর্থাৎ বনি ইসরাইলরা মিশর অনেক বছর শাসন করেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মারা গেলেন, এরপরে ওই বনি ইসরাইল গোষ্ঠী তারা পাপে নিমজ্জিত হয়ে গেছে। এই পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেল। এরপরে ফেরাউনের বাহিনী তারা ক্ষমতায় আসলো। এরপরে তারা বনি ইসরাইলকে দুর্বল করে রাখত। আর বনি ইসরাইলের কারো পুত্র সন্তান হলে তাকে জবাই করত, আর কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখত। এই নীতিটা কার? ফেরাউনের। কার? ফেরাউনের। ফেরাউন কেন, কি কারণে পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত? কি জন্য, কি কারণে? কারণটা জানার দরকার আছে না নাই? আছে। ফেরাউন একটা স্বপ্ন দেখল, বাইতুল মাকদিস থেকে একটা অগ্নিশিখা এসে তার ফেরাউনি সাম্রাজ্যকে, তার গদিকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই স্বপ্ন যখন দেখলো, সে তার স্বপ্ন বিশারদদেরকে বলল, আমি দেখতে পেলাম। ফেরাউন বলল, আমি দেখতে পেলাম বাইতুল মাকদিস থেকে এমন একটা অগ্নিশিখা এসে আমার ফেরাউনি সাম্রাজ্য, আমার ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইলদের কিছুই হচ্ছে না। ফেরাউনের সেই স্বপ্ন বিশারদরা বলল, তাহলে বনি ইসরাইলের মধ্য থেকে এমন একটা সন্তান আসতে পারে, এমন একজন সন্তান আসতে পারে যেই সন্তান আপনার গদিকে, আপনার ফেরাউনের সাম্রাজ্যকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই কথা যখন ফেরাউনের স্বপ্ন বিশারদরা যখন এই কথা ফেরাউনকে জানালো, ফেরাউন এবার ঘোষণা করলো, আমার এলাকায়, আমার জনপদে যাদের পুত্র সন্তান হবে তাদেরকে, যাদের পুত্র সন্তান হবে পুত্র সন্তানদেরকে সাথে সাথে জবাই করে ফেলবে, আর কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে জীবিত রাখবে। ফেরাউন এই ঘোষণা করলো। ওই মুহূর্তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বলেন তো, মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? এই তো রিয়েল শ্রোতা, এগুলা সব জানে। আমি কার সামনে ওয়াজ করতেছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তার মা পেরেশান হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেল। এই শিশুটিকে ফেরাউনের বাহিনীরা তো হত্যা করে ফেলবে। বলেন তো, আপনার একজন নবজাতক সন্তান হয়েছে, ওই নবজাতক সন্তানকে কেউ যদি এসে হত্যা করে ফেলে, খারাপ লাগবে কি লাগবে না? কম না বেশি? যারা কথা বললেন না তাদের কাছে কম লাগবে মনে হয়। কথা বলেন, বেশি খারাপ লাগবে। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের মা পেরেশান, টেনশনে পড়ে গেল। না জানি কখন ফেরাউনের দলবল চলে আসে। রব্বুল আলামিন ইলহাম করলেন, মুসা আলাইহিস সালামের মাকে ইলহাম করলেন, মুসাকে নদীতে ভাসিয়ে দাও, সিন্ধুকে ভরে ভাসিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলার ইলহাম অনুযায়ী তিনি মুসা আলাইহিস সালামকে নদীতে সিন্ধুকে ভরে তিনি ভাসিয়ে দিলেন। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলছি। এই সিন্ধুকটা চলে গেল একেবারে ফেরাউনের একবারে ঘাটে।
তার সাম্রাজ্য, তার যেই রাজবাড়ি, সেখানে চলে গেল। ফেরাউনের পূর্ণবর্তী স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, তিনি যখন এই শিশুটিকে দেখলেন, তিনি কোলে নিলেন, কারণ নবীদের চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে সুন্দর নবী হলেন আমার নবী, আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নবীকে গোটা পৃথিবীর সৌন্দর্যই আমার নবীকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক আর আমার নবীকে ফুল। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মিশরের নারীরা, তোমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তোমরা তোমাদের ফল কাটতে যে হাতের আঙ্গুল কেটে ফেলেছো। তোমরা যদি আমার নবী, আপনার নবী, আপনাদের নবী, সবার নবীকে তোমরা যদি দেখতে পেতা, নবী মুহাম্মদকে তো যদি তোমরা দেখতে পেতা, তাহলে তোমাদের হাতের আঙ্গুল নয়, তোমাদের কলিজা কেটে টুকরো টুকরো করে দিতা। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর গোটা সৌন্দর্যই আমার নবীকে দিয়েছেন, যিনি তিনি কে? মুসা আলাইহিস সালাম। নবীদের চেহারা সুন্দর হয়, মুসা আলাইহিস সালামের চেহারাও সুন্দর। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুসা আলাইহিস সালামকে দেখে তিনি কোলে নিলেন, নবজাতক বাচ্চাকে তিনি কোলে নিলেন। নিয়ে যখন ঘরের দিকে যাবেন, ওই মুহূর্তে ফেরাউন দেখে ফেললো। ফেরাউন বলল, এই বাচ্চাটি কার, এই শিশুটি কার? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই শিশুটিকে এখানে পেয়েছি। তখন ফেরাউন বলল, এই শিশুটি হতে পারে বনি ইসরাইলের সন্তানও হতে পারে, তুমি আমাকে দাও, আমি তাকে হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ পড়বেন না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমাকে দাও, আমি হত্যা করে ফেলি। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের তো কোনো সন্তান নাই, আমরা চাইলেই ছোট্ট বাচ্চাটাকে আমাদের সন্তান রূপে গ্রহণ করতে পারি। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সন্তানটি আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয়ে যেতে পারে। লা তাকতুলু, এই শিশুটিকে হত্যা করো না, এই শিশুটিকে জবাই করে দিও না, কারণ আমাদের তো সন্তান নাই, আমরা এই শিশুটাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী ফেরাউনের মন নরম হয়ে গেল, দিল নরম হয়ে গেল। ফেরাউন গ্রহণ করলো। বলেন তো, ছোট্ট শিশু এবার দুধ পান করানোর দরকার আছে না নাই? জোরে বলেন। নবজাতক বাচ্চাদেরকে আপনারা এখানে কি শাকসবজি খাওয়ান নাকি? দুধ পান করানোর দরকার আছে না নাই? এবার ফেরাউন ধাত্রী মহিলা খুঁজে শুরু করলো। ছোট্ট মুসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য ধাত্রী মহিলা খোঁজা শুরু করলো। যত ধাত্রী মহিলা আছে সবাইকে ডেকে নিয়ে আসলো, কিন্তু কেউ কারো স্তন থেকে মুসা আলাইহিস সালাম দুধ পান করেন না, কারণ মুসা আলাইহিস সালামের জন্য ধাত্রী মহিলার স্তনকে হারাম করে দিয়েছেন যিনি তিনি কে? সে কথাই রাব্বুল আলামিন কোরআনে কারীম অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালামের জন্য ধাত্রী মহিলার স্তনকে হারাম করে দিলেন কে? মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, ওই সময় মুসা আলাইহিস সালামের বোন ফলো করতে করতে নদীর পাশ দিয়ে এসেছিল এবং কৌশল করে ফেরাউনের ঘরে ঢুকে পড়লো। যখন দেখলো কোন ধাত্রী মহিলার স্তনে তিনি পান করছেন না দুধ, তখন মুসা আলাইহিস সালামের বোন তাদেরকে বলল, আমি তোমাদেরকে এমন একটা পরিবারের সন্তান দিতে পারি যেই পরিবার এই সন্তানকে লালন পালন করতে পারবে। তখন মুসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলেন, ফেরাউনের ঘরে ডেকে নিয়ে আসলেন। এরপরে যখন দুধ পান করানো লাগলেন, মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করলেন। ফেরাউন বলল, আজকে থেকে আমার এই রাজকীয় দরবারে এখানে তোমাকে থাকতে হবে, এই শিশুটিকে তোমাকে লালন পালন করতে হবে। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ওই সময়ে মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মুসার মা তখন পেরেশান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসার মাকে ধৈর্য ধারণ করার কথা বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য ধারণ করার জন্য বললেন। ধৈর্য ধারণ যদি করে পুরস্কার দান করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার জন্য বললেন, চিন্তিত হবার জন্য নিষেধ করলেন। চিন্তা করো না, হতাশ হইও না, এই কথা বললেন। আল্লাহ তাআলা কৌশল করে আবার ফেরাউনের ঘরে রাজকীয় দরবারে কৌশল করে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে সেখানে কৌশল করে মুসা আলাইহিস সালামকে রাজকীয় হালতে যিনি বড় করলেন। চিৎকার করে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে খারাপ লাগে? খারাপ লাগে? সবাই একবার আল্লাহকে ডাকেন আল্লাহ, আবার আল্লাহকে ডাকেন আল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন। যৌবনে পদার্পণ করার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জ্ঞান বুদ্ধি দান করলেন। সে কথাই রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসাকে আমি হিকমত দান করেছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দান করেছি। বলেন তো, জ্ঞান এবং হিকমত দান করতে পারেন যিনি? আওয়াজ করে বলেন, তিনি কে? মুসা আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন যিনি, তিনি কে? হিকমত দান করলেন যিনি, তিনি কে? মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাম শহরে দেখতে পেলেন তার বনী ইসরাইলের একজন এবং ফেরাউনের সাম্রাজ্যের একজন, ফেরাউনের দলের একজন, দুজন ঝগড়ায় লিপ্ত হয়েছে। ঝগড়ায় লিপ্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বোঝানোর ট্রাই করলেন, তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না। ফেরাউনের ওই লোক দেখেন না, একটু নেতার আশপাশ দিয়ে ঘেঁষতে পারলে, ছবি তুলতে পারলে, ডান হাত হতে পারলে, বাঁ হাত হতে পারলে, এতে পাওয়ারে এলাকায় থাকা যায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে যখন বললো ঝগড়া করো না, এই বেটা আমি ফেরাউনের লোক, এই ধরনের দাপটওয়ালা নেতার চামচা এখনো সমাজগুলোতে আছে না নাই? একটু ক্ষমতা পাইলে, নেতার আশপাশ দিয়ে ঘেঁষতে পারলে, নেতার ডান হাত হতে পারলে, বাঁ হাত হতে পারলে, পিএস হতে পারলে, ড্রাইভার হতে পারলে, আরে সর্বনাশ, তার ক্ষমতা নেতার চাইতেও বেশি। এত আসতে বলেন, ঠিক কিনা বলেন? তার ক্ষমতা নেতার চাইতেও বেশি। অহংকার চলে আসে, অহংকার চলে আসে। মনে রাখবেন, ফেরাউন অহংকার করেছিল। আল্লাহ তাআলা বলেন,
আমি ক্ষমতা দেওয়ার মালিক। ক্ষমতা দেওয়ার মালিক কে? সবাই বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে, ক্ষমতার চেয়ার থেকে নামায়া বেজ্জতিও দান করতে পারেন যিনি, তিনি কে? ফেরাউনকে আল্লাহ করেন নাই? কথা বলেন। যুগে যুগে ফেরাউনের নীতি যারা অবলম্বন করবে, ফেরাউনের নীতি অবলম্বন করে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে, এদেরকে আল্লাহ বেজ্জত করে ছাড়বে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। মুসা আলাইহিস সালাম বাধা দেওয়ার চেষ্টা করলেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে থামানোর চেষ্টা করলেন। ফেরাউনের ওই লোক অহংকার করলো, দাম্ভিকতা দেখালো। তখন মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে দিলেন একটা ঘুষি। ঘুষির চোটে ওই লোকটা মুহূর্তে ওই জায়গায় শেষ। আল্লাহু আকবার। মুহূর্তেই শেষ। এই কথাকে আবার আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ এরা বলে এক ঘুষিতে মানুষ মারা যায়। বলে কি বলে না? কথা বলেন। এটা কি অবিশ্বাস্য নাকি? বিজ্ঞান এখন প্রমাণ করছে, বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের শরীরের এমন কিছু পার্টস আছে, এমন কিছু জায়গা আছে, এমন কিছু সিক্রেট জায়গা আছে, যেই জায়গাগুলোতে একটা ঘুষি দিলে মুহূর্তের মধ্যে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞান যেটা এখন প্রমাণ করছে সেটা কোরআনে কারীমে ১৫০০ বছর আগে যিনি জানিয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিজ্ঞানের যেই তথ্যগুলো দিয়েছেন, যেই তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলা এখন বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিজ্ঞান যারা পড়ে, বিজ্ঞানী যারা হয়, এরা খুব ভাবসাব নেয়, আমরা বিজ্ঞান জানি, এই সেই। আরে কোরআনের মধ্যেই আসল বিজ্ঞান, ঠিক না? কোরআন যেটা বলেছে ১৫০০ বছর আগে ১৭১৮ সালে বিজ্ঞান এগুলো প্রমাণ করছে। কোরআন এবং বিজ্ঞান নিয়ে আমার লেকচার আছে ইউটিউবে, এবং আমি কোরআনিক সায়েন্সে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোরআন এবং বিজ্ঞান, বিজ্ঞান যেটা এখন প্রমাণ করছে এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কে? সেই যুগে বিজ্ঞানের কোনো কিছু ছিল? রকেট ছিল, বিমান ছিল, কোনো কিছুই ছিল না। ওই যুগে আমার নবীর কাছে ওহীর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে বিজ্ঞানের তথ্যগুলো তুলে ধরলেন যিনি, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দিলেন এক ঘুষি, ঘুষির চোটে তিনি মারা গেলেন। এরপরে মুসা আলাইহিস সালামের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। কি জারি হয়ে গেল? মুসা আলাইহিস সালামকে লোকেরা এসে বলতে লাগলো, মুসা তুমি চলে যাও, কারণ তোমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, তুমি চলে যাও, সরে যাও। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন অজানা গন্তব্যের দিকে। যেতে যেতে মাদিয়ানে তিনি চলে গেলেন। শুনতেছেন আপনারা? কতজন আসলো, কতজন থাকলো, কতজন গেল, এটা কোনো বিষয় না। এখান থেকে কে কিছু নিয়ে যেতে পারলো, এটাই হচ্ছে মূল বিষয়। সম্মানিত ভাইয়েরা, আপনারা ধৈর্য ধারণ করে কয়েক মিনিট, 15 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ? শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। বেশি লম্বা চূড়া কথা আমি বলি না, শর্ট করে আমি বলছি, শুনবেন তো ইনশাল্লাহ? মুসা আলাইহিস সালাম মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরে সেখানে তার আত্মীয় স্বজন নাই, তার বন্ধু বান্ধব নাই, অজানা গন্তব্যে তিনি চলে গেলেন। তার নামে মিশরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। মাদিয়ানে তিনি চলে গেলেন, সেখানে একটা গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করলেন। তিনি দেখতে পেলেন কুয়ার পাশ থেকে পুরুষরা তারা তাদের পশুর পালকে পানি খাওয়াচ্ছে, এবং পাশ দিয়ে দুটা মেয়ে তাদের পশুর পালকে পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। তাদেরকে গিয়ে বলল, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা আমাদের পশুর পালকে পানি খাওয়াতে হবে, এখন তো পুরুষ এখানে ভিড়াভিড় করছে, আমরা তাদের ভিড়ের মধ্যে যেতে পারি না, কারণ মহিলারা পুরুষের ভিড়ে যেতে পারে?
কথা বলেন, যেতে পারে না। তারা বলল পুরুষরা শেষ করুক, তারপর আমরা যাব। মুসা আলাইহিস সালাম তাদের পশুর পালকে পানি খাওয়ালেন। পানি খাইয়ে তারা বাড়িতে চলে গেল। ওই সময় কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এমন একটা এলাকায় আসছি, কি খাবো, কি করব, কোথায় থাকবো, আমার তো কিছুই নাই, তুমি বন্দোবস্ত করে দাও। তাওয়াক্কুল করলেন কার উপর? কার উপর? সব সময় তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে ভাই আমার। মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন এবং ওই দুইজন মেয়েকে তাদের পশুর পালকে পানি খাইয়ে দিলেন, যাও তোমরা চলে যাও, বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না। তারা যখন বাড়িতে চলে গেল, তাদের বাবার নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, প্রত্যেকদিন তোমাদের তো অনেক লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, কেমন করে আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? তারা বলল, একজন যুবক আমাদের পশুর পালকে পানি খাইয়ে দিয়েছে, এজন্য আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, ওই যুবককে আমি পুরস্কৃত করতে চাই। কি করতে চাই? পুরস্কৃত করতে চাই, উপহার দিতে চাই, তাকে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে তারা ডেকে নিয়ে আসতে গেলেন। মুসা আলাইহিস সালামকে তারা যখন ডেকে নিয়ে আসতে গেলেন, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তোমাদের বাড়িতে যাব, তবে শর্ত আছে। শর্তটা হলো তোমরা আমার পিছনে থাকবে, আমি তোমাদের সামনে থাকবো, কারণ মহিলারা সামনে থাকলে ফিতনার আশঙ্কা আছে না নাই? তাদেরকে বললেন। তারা বলল, ঠিক আছে, আমি কোন দিকে যেতে হবে পেছন থেকে আমাকে বলবে, ডানে যাব না বাঁয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? শুআইব আলাইহিস সালামের মেয়েরা পেছনে থেকে তাকে ডিরেকশন দিচ্ছে। বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পরে শুআইব আলাইহিস সালাম জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কোথায় আসছো, তোমার বাড়ি কোথায়? বিস্তারিত ডিটেইলস বলল, এই এই ঘটনা ঘটেছে। বিস্তারিত বলার পরে বলল যে তোমার তো থাকার কোনো জায়গা নাই। পাশ দিয়ে মেয়েরা বলল, আমাদের ঘরেও তো কোনো কাজের লোক নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ কেন পড়বেন এটা একটু পরেই বলতেছি। শুআইব আলাইহিস সালামের মেয়েরা বলল যে আমাদের ঘরে কোনো কাজের লোক, আর বলল শুআইব আলাইহিস সালামকে বলল, আমরা এই যুবককে দেখেছি, তিনি কবিয়ুল আমিন, শক্তিশালী এবং আমানতদার। শুআইব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেমন করে তিনি শক্তিশালী হলেন? বললেন যে ওই যে কুয়া থেকে পানি খাওয়াতে হয়, সেখানকার ঢাকনাটা উঠাতে অনেক সময় 2-3 জনের প্রয়োজন হয়, তিনি এক টানে উঠে ফেলছে। নবীদের শরীরে আলাদা একটা শক্তি দিয়েছেন কে? শুআইব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, কারণ নবীদের খবর নবীরাই রাখে, ঠিক না? শুআইব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এবং বললেন, আমানতদার কেমন করে? তারা বলল যে আমরা যখন তাকে নিয়ে আসতে গেলাম, তিনি আমাদেরকে বলল, তোমরা আমার পেছনে থাকো, আমি তোমাদের সামনে থাকি, কারণ মেয়েরা সামনে থাকলে ফিতনার আশঙ্কা আছে না নাই? এই কবিয়ুল আমিন, শক্তিশালী এবং আমানতদার শুনে তখন শুআইব আলাইহিস সালাম বললেন, তাহলে কাজের লোক করে কেন? তাকে আমরা চাইলে আমার একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে তো আমার জামাই করে রাখতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন মুসা আলাইহিস সালাম কিন্তু ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা থাকার ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বন্দোবস্ত করে দাও। দোয়াটা কবুল করলেন কে? কেমনে দোয়া কবুল হচ্ছে দেখতেছেন? আল্লাহর কৌশল, এটা চিন্তাও করতে পারবেন না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে বললাম, আমার 2টা মেয়ে আছে, দেখো কোনটাকে তোমার বেশি পছন্দ হয়, যাকে বেশি পছন্দ হয় তাকে বিয়ে করে নাও। মুসা আলাইহিস সালাম বলে, আমার তো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আমার মোহর দেওয়ার মতো কিচ্ছু নাই। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, টাকা পয়সার দরকার নাই, 10 বছর আমার ঘরে থাকো, এই 10 বছর থাকাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ পড়ে, 10 বছর থাকো, এটাই তোমার জন্য মোহরানা। মোহরানাকে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমাদের দেশে মোহরানাকে একেবারে 10 লাখ, 15 লাখ, 20 লাখ আছে না নাই? মুসা আলাইহিস সালামের চরিত্র দেখে শুআইব আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে দিয়েছেন, টাকা পয়সা দেখে না, ঠিক কিনা বলেন?
টাকা পয়সা দেখে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ছাড়া আপনি বিয়ে দেন না। এই ধরনের কপাল পোড়া বাবা আজকের মাহফিলে একজনও নাই। আছে না নাই? আওয়াজ একটু কমছে, কমন পড়ছে, ঠিক না? টাকা পয়সা দেখে, বাড়ি গাড়ি দেখে আপনি আপনার মেয়েকে দিলেন। বিল্ডিং করে আপনার মেয়ে অনেক অশান্তিতে থাকতে পারে কি পারে না? টাকা পয়সা দেখে বিয়ে দেয় এবং সেখানে মদ গাঞ্জা খেয়ে আসি, মেয়ের উপর অত্যাচার করে। এই ধরনের ঘটনাগুলো পেপার পত্রিকায় আসে কি আসে না? মুসা আলাইহিস সালামকে চরিত্র দেখে বিয়ে দিয়েছেন, শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে দিয়েছেন চরিত্রবান জামাই দেখে। আর এখন টাকা ছাড়া কোনো কথাই না। আর এখন তাদের কাছে সবচেয়ে বেশি টাকা থাকে যারা এস্টাবলিশ হয়ে গেছে, টাকলা হয়ে গেছে। কথা বলেন, এই কথা বলেন না কেন? টাকলা, টাকা আছে অনেক, এদের দেখে বিয়ে দিয়ে দেয়। টাকার পাগলে পাগল পাড়া হয়ে যে মেয়েকে বিয়ে দিবেন না। চরিত্রবান ছেলে দেখে বিয়ে দেন। টিনের ঘরে আপনার মেয়ে সবচেয়ে ভালো থাকবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের টাকা দেখে শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে দিয়েছে নাকি চরিত্র দেখে? টাকা না চরিত্র দেখে বিয়ে দিয়েছে। এজন্য এখানে যারা বাবা আছেন এবং প্যান্ডেলে যারা মায়েরা আছেন, সবার প্রতি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি বলছি, আপনার মেয়েকে টাকার লোভে পড়ে, টাকা দেখে আপনার মেয়েকে অন্য কারো কাছে দিয়েন না, জামাই হিসেবে গ্রহণ করেন না। অন্য কোনো টাকলাওয়ালাকে টাকার পাগলে পাগল পাড়া হয়ে যে, গাড়ি বাড়ির পাগল পাড়া হয়ে যে মেয়েকে দিয়ে দিলেন, 2-1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এই ধরনের ঘটনা অহরহ আছে আমাদের সমাজে, আছে না নাই? কারণ এই ঘটনা বলার পরেও কিছু মানুষ শিক্ষা নাও নিতে পারে, কিন্তু অনেকেই শিক্ষা নিবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষা নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে 10 বছর চুক্তি হয়ে গেল, 10 বছর থাকলো। সেখান থেকে 10 বছর থেকে এরপরে তিনি তার এলাকায় চলে যাবেন, মিশরে চলে যাবেন, স্ত্রীকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে। এবং তার শ্বশুর শুআইব আলাইহিস সালাম তাকে পশুর পাল হাদিয়ে দিলেন। দেওয়ার পরে তারা মিশরে চলে যাচ্ছেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার যে স্ত্রী এবং সন্তান সন্ততি নিয়ে মিশরে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন এবং বললেন, যাও ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকেও নবী বানালেন। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকেও নবী বানিয়ে দিলেন কে? রাব্বুল আলামিন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য বললেন। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, 2 জন ভাই মিলে ফেরাউনকে দাওয়াত দিল। ফেরাউন দাওয়াত গ্রহণ করে। আল্লাহ তাআলা আযাব দিলেন, গজব দিলেন, ব্যাঙের আযাব, বিভিন্ন ধরনের মহামারী দিলেন। যখন মহামারী আসতো, ফেরাউনের দলবল নিয়ে আসে, বলতো, মুসা তোমার রবকে একটু বলো আযাব তুলে নিতে, আমরা ইসলাম গ্রহণ করব। আবার যখন আযাব তুলে নিত, ফেরাউন আবার আগের মতো হয়ে যেত, অহংকার করত, দাম্ভিকতা দেখাতো। এভাবে করে আরো 20 বছর যাবত তিনি ক্ষমতায় ছিলেন। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিয়েছিলেন? কথা বলতে হবে, ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দেন নাই। মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের ভাইকে নবী বানিয়ে দিলেন। যাও 2 জন ভাই মিলে তোমরা গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। 2 জন ভাই মিলে দাওয়াত দিল। ফেরাউন দাওয়াত গ্রহণ করলো না। কয় বছর? 20 বছর। আরো 20 বছর দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। আরো মুসা আলাইহিস সালামের উপরে আরো তিনি হিংস্র হয়ে যাচ্ছেন, উগ্র হয়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তাহলে আর এখানে থাকা যাবে না, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ফেরাউনকে আমি একটা শাস্তি দিব, তুমি তোমার দলবল নিয়ে চলে যাও।
একেবারে লোহিত সাগরের দ্বার প্রান্তে যখন চলে আসলো, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে করতে আসলো। মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা পেরেশান হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বলল, কই নিয়ে যাচ্ছ? পেছনে ফেরাউন, সামনে সাগর, কেমন কি হবে? আমরা তো একেবারে মাঝখানে পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, হতাশ হওয়ার কারণ নাই, আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে ভাই আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমাকে যে লাঠি দেওয়া হলো, লাঠিটা সাগরে ফেলে দাও। মুহূর্তের মধ্যে ওখানে রাস্তা বানিয়ে দিলেন যিনি, তিনি কে? সেখানে রাস্তা অতিক্রম করে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আর ফেরাউনকে আল্লাহ তাআলা সেই রাস্তার মাঝখানে যাওয়ার পরে সাগরের পানিতে চুবায়া জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করলেন যিনি, তিনি কে? যুগে যুগে ফেরাউনের নীতি যারা অবলম্বন করবে, এদেরকেও আল্লাহ তাআলা এইভাবে করে বেইজ্জতি করবে, ঠিক কিনা? করেছে কি করে নাই? করেছে কি করে নাই? এটা কি আর খুলে বলতে হবে আপনাদেরকে? কথা বলেন। এজন্য এই ফেরাউনের ঘটনা থেকে, ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে না। একটু ক্ষমতা পাইলে যার উপর মন চায় তার উপর জুলুম অত্যাচার করা যাবে। এই নীতি হচ্ছে ফেরাউনের। এই নীতি কার? আওয়াজ করে বলেন, এই নীতি কার? সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল যারা, এই চমৎকার আয়োজন যারা সাজিয়েছে, এই চমৎকার আয়োজন সাজাতে গিয়ে, এই প্যান্ডেল এগুলো করতে গিয়ে ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে। আমাকে বলেছে কালকে রাতে সারা রাত এই